আসসালামু আলাইকুম। আচ্ছা, যে বিষয়টি হচ্ছে যে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা কম্পিটিং সেন্টেন্স, আর এটা নবোদয়দের 51 নম্বর কম্পিটিং সেন্টেন্সের এক্সারসাইজের 51 নম্বরটা নিয়ে আলোচনা করতেছি। দেখো একটু যে আ ক্রাউন মেক্স এ ম্যান কিং বা ক্রাউন মেক্স আ ম্যান কিং বাট আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স এ ক্রাউন। এটা একটা প্রবাদ বাক্য। এটা একটা প্রবাদ বাক্য, এখান থেকে এইটুকু একটা প্রবাদ বাক্য। দ্য ক্রাউনও দিতে পারো অথবা এই ক্রাউনও দিতে পারো, এখানে প্রবলেম নাই। এটার অর্থ হচ্ছে যে মানে যে শিরে কি থাকে, যে মুকুট থাকে, সেই শির স্বস্তিতে থাকে না আর কি। মানে যে মানুষের অনেক দায়িত্ব থাকে, রাজার মতো, সে কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না, এরকম আর কি। তো পরেরটা একটু দেখি আমরা যে মাদার ডোন্ট ওয়ারি আই উইল কাম ব্যাক আফটার। আচ্ছা, এই আফটারের যে রুলসটা, এটা আমি তোমাদের ওই আফটার বিফোরের রুলসের পাশে এটাও লিখে দিয়েছিলাম আফটারে, যে আফটারের আগে যখন তুমি দেখবে যে সিম্পল প্রেজেন্ট সিম্পল ফিউচার টেন্স দিচ্ছ, তো এখানে তুমি কি দিবা, সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে দিবা। এই পাশের অংশ সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স আর এখানে হলো ফিউচার টেন্স। ওকে, কি দাঁড়ালো যে আই উইল কাম ব্যাক আফটার। কি বলছে, মাকে বলতেছে, মা একটু চিন্তা করো না, আমি ফিরে আসবো আফটার। আফটার আই ফিনিশ মাই ক্লাস, আই ফিনিশ মাই ক্লাস। ঠিক আছে, এরকম আরও উদাহরণ থাকতে পারে, যেমন ধরো যে আই উইল আই উইল প্লে, আই উইল প্লে আফটার আই ফিনিশ মাই হোমওয়ার্ক, এরকম হতে পারে। আচ্ছা, পরটা দেখি যে হোয়েন হি ফাউন্ড মি, সে যখন আমাকে হোয়েন হি ফাউন্ড মি হি ফেল্ট হাইলি গ্ল্যাড। আচ্ছা, সে যখন আমাকে দেখলো বা সে আমাকে পেলো না, এখানে দেখলো অর্থে হি ফেল্ট হাইলি গ্ল্যাড। আচ্ছা, সে খুবই আনন্দিত হয়েছিল, আনন্দ অনুভব করলো। আচ্ছা, ইট ওয়াজ 10 years since, ইট ওয়াজ 10 years since। আচ্ছা, এই সিন্সের নিয়ম তো তোমরা সবাই জানো, মুখস্থ বিদ্যা, যে সিন্সের আগে যখন সিকোয়েন্স অফ টাইমের এই রুলসটা তোমরা সবার জানা আছে, যে আগে যখন পাস্ট থাকবে মানে V1 থাকবে, V2 হবে। এখানে V2 আছে, তার মানে হচ্ছে কি এপাশে হ্যাড প্লাস V3 হবে, তার মানে হচ্ছে হলো হ্যাড দিয়ে হ্যাড। তোমরা তো জানোই এখানে মেড দিতে পারো, যে আই মেড হিম, আই হ্যাড মেট হিম, শেষ, এটুকু দিলে হয়। অথবা ধরো যে অন্য কিছু যদি দিই আমরা, যে উই প্লেড টুগেদার, উই হ্যাড প্লেড টুগেদার, এরকম হইতে পারে, যে উই হ্যাড প্লেড টুগেদার, আমরা একসাথে খেলেছিলাম অনেক আগে। ওকে, এটা গেল একটা। তারপর হচ্ছে যে আনলেস। আচ্ছা, আনলেস তোমরা জানো আনলেস যুক্ত অংশ কখনো নেগেটিভ হয় না। আচ্ছা, আনলেস উই সেট আউট নাও, যদি না আমরা এখনই সেট আউট করি বা বের হই বা যাত্রা শুরু করি, প্লিজ হারি আপ, দ্রুত করো। তো তাহলে এখানে আমরা কি দিব, যে এখানে একটা নেগেটিভ অংশ আমরা দিতে হবে। নেগেটিভও দিতে পারি, মানে নটযুক্ত শব্দ বাক্য দিতে পারি, অথবা ধরো যে না নেগেটিভ কোনো সেন্সও আমরা দিতে পারি। তো তাহলে কি দিব, যে ধরো যে আমরা দিলাম কি উই ক্যানট রিচ ইন টাইম, আমরা সময় মতো পৌঁছতে পারবো না, অথবা উই ক্যানট রিচ দ্য এয়ারপোর্ট। ওকে, এভরিওয়ান লাইকস হিম, সবাই তাকে পছন্দ করে। দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট, এইটুকু একটা ক্লজ, আলাদা একটা ক্লজ। তো এইটার ভার্ব তো অলরেডি আছেই, এখন আমাকে এইটার ভার্ব একটা লাগবে। এটা আমরা দেখো, দ্যাট হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, দ্যাট ইজ নোন টু অল, দ্যাট ইজ নোন টু অল, এটা সকলের জানা। সে যে সৎ, এটা সকলের জানা। এটা দিয়ে আমরা এটাকে কমপ্লিট করতে পারি। আচ্ছা, দ্য হসপিটাল রিলিজ দ্য ওল্ড ম্যান বিকজ হি হ্যাড অলরেডি বিকাম স্ট্রং এনাফ। আচ্ছা, এখানে যেহেতু আমরা কি পেলাম, যে লিগিক ভার্ব পেলাম একটা, আর এখানে স্ট্রং এনাফ। আচ্ছা, স্ট্রং এনাফ, এখানে এটা কি একটা অ্যাডজেক্টিভ। তো এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে, আমি আরেকবার একটু রিকল করে দিই, যে অ্যাডজেক্টিভের পরে যখন এরকম এনাফ থাকবে, এটার পরে তুমি টু প্লাস ভার্ব দিয়ে শুরু করবা। সে কোনো কিছুর এই যোগ্যতার বা এই গুণটা তার আছে, এই গুণটা তার আছে এটা করতে। তাহলে কি, সে যেহেতু তাকে রিলিজ করে দেওয়া হয়েছে, দ্য হসপিটাল রিলিজ দ্য ওল্ড ম্যানকে রিলিজ করে দিয়েছে, বিকজ কারণ সে কি একটু শক্ত হয়েছে, দাঁড়াতে পারছে এরকম। তো তাহলে কি, টু স্ট্যান্ড আপ বা
টু ওয়াক, স্ট্যান্ড আপও দিতে পারি, অথবা আমরা এটাকে শুধু ওয়াক দিই, টু ওয়াক দিয়েও করতে পারি। আচ্ছা, এরপর দেখি আমরা আই কুড নট মিট হিম ইয়েস্টারডে, আমি তার সাথে দেখা করিনি। ইফ আই ওয়ার ইনফর্মড আর্লিয়ার, আমি যদি আগেই জানতাম। আচ্ছা, ইফ আই ওয়ার ইনফর্মড, তার মানে এটা বুঝতে পারতেছো কোন কন্ডিশন? পাস্ট আছে যেহেতু, সাবজেক্টের পরে পাস্ট থাকার আছে যেহেতু, তাহলে আমরা বুঝতে পারছি এটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। তো তাহলে কি বলবো? যে আই কুড মিট, কি বলছে, আই কুডন্ট মিট, ও যেহেতু তার সাথে দেখা করতে পারিনি, তার মানে আই কুডন্ট মিট হিম। দেখো, এটা দিয়ে আমরা শেষ করতে পারি কিন্তু। ওকে, এরপরে দেখি যে ইউ হ্যাভ অলরেডি নেগলেক্টেড ইউর স্টাডি মাস, মানে তুমি অনেক বেশি তোমাকে নেগলেক্ট করেছো তোমার পড়াশোনাটাকে। ওকে, ইট ইজ হাই টাইম। আচ্ছা, এখন উপযুক্ত সময়। এটার পরে আমরা কি বলছিলাম? যে সাবজেক্ট প্লাস V2, তো স্টাডিড ইউ দিয়ে করছে সাবজেক্ট, আমাদের সাবজেক্টকে ইউ আছে, তো আমরা সাবজেক্ট ইউকে ধরে নিলাম। ইউ শুট কিন্তু এখানে কখনোই দিবা না, স্টাডিড হার্ড, শেষ, V2 দিয়ে দিবা এখানে। তারপর দেখি হি ইজ স্পিকিং ভেরি ফাস্ট, হি ওয়াজ স্পিকিং ভেরি ফাস্ট, সে খুব দ্রুত কথা বলছিল। উই কুড নট মেক আউট, তোমরা জানো মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা। উই কুড নট মেক আউট হোয়াট, কি মেক আউট করতে পারিনি, যা সে বলেছিল। হোয়াট হি সেইড, যেহেতু এটা পাস্ট টেন্সের বোঝা যাচ্ছে, তাহলে যা সে বলেছিল সেটা আমরা মেক আউট করতে পারিনি। ঠিক আছে, এখানে এটা এই রিলেটিভ প্রোনাউনের এই বিষয়টা তোমাদের আগেও একবার বলেছি যে এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য হিসেবে কাজ করতেছে না। ঠিক আছে, তাহলে এটার অংশটুকু আমাদের সাবজেক্ট ভার্ব একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারের মতো করতে হবে বাকি অংশটুকু। ওকে, তারপর চলো, দ্য পাসার বাই ওয়াজ টু, এতই কি এখানে কি বলছে? যে হি হ্যাড ওয়ার্কড আ লং ডিস্টেন্স, সে অনেক ডিস্টেন্স কি করেছিল? হেঁটেছিল। তাহলে কি সে কি হয়েছিল? খুবই বা এতই কি হয়েছিল? ক্লান্ত বোধ দিতে পারি আমরা, টায়ার্ড টু ওয়াক, টু এর নিয়মটা এটা, অথবা টু স্ট্যান্ড আপ, বা এক্সস্টেড। এখন কথা হচ্ছে যে আমাদের নাম্বার পাওয়া হলো কথা। এখানে আমরা এখন অনেক বেশি দিয়ে বাক্য তৈরি করে আসলে পরীক্ষার সময় আমার দরকার হলো নাম্বার। এখন আমি যদি এখানে অনেক বড় বড় বাক্য দিয়ে ভুল করি, সবসময় বলছি তোমাদের যে সবসময় সাবজেক্ট আর ভার্বটাকে আর স্ট্রাকচারে যে অংশটুকু আছে এইটুকু একটু ক্লিয়ার করবা, তাইলেই চলবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা 52 নম্বরটা দেখাচ্ছি।